নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে চলে এসেছি পুকুরে, এখন মাছ ধরা হবে। আজকে এই মাছ দিয়ে একদম স্বাস্থ্যকর রেসিপি হবে। কি মাছ পড়ে দেখি আগে। মাছ সব এদিক সেদিক হয়ে গেছে। আজকে যা মাছ পড়বে পুকুরের, সেই মাছ দিয়ে আজকে এই পুকুর ঘাটে অনেক কুলেখাড়া শাক হয়েছে। এখান থেকে কুলেখাড়া শাক তুলে একদম স্বাস্থ্যকর ঝোল হবে। বর্ষাকাল তো নেমে গেছে, কিন্তু বর্ষার আর কোনো দেখা নেই। আর মাছ সব মাঝখানে ভাসছে। জাপানি তেলাপিয়া, এই যে আজকে সব জাপানি নেওয়া হবে। আজকে জাপানি দিয়ে ঝোল হবে। আজকে আর একটা জাপানি আছে বড়টা, এখানে লাল লেন্টি কাজখান আছে। বাচ্চা হয়েছে না, এই জাপানটাও বড় আছে। বড় বড় দেখে 3টা মাছ নেওয়া হয়েছে, জাপানি 2টো আর একটা বড় লাইলেন টিকা। আবার জাল ফেলতে গেছে। ভীষণ রোদ উঠেছে, এখন বাজে 8টা, সকাল 8টা। কি রোদটা দেখুন বন্ধুরা, তাকানো যাচ্ছে না একদম সূর্যের দিকে। এখানে আবার একটা কলা ভোঁড়া পড়েছে, কলা কাঁদি। মাছ আছে? একটা বীজ ভর্তি বাটা, না একটা বড় সাইজের বাটা দেখো বন্ধুরা। হ্যাঁ, একটা মাছের ঘাসের ভেতর সব ঢুকে গেল। উঁটি এটা কে কাতলা? ছাড়ো, ছেড়ে দাও, বড় হবে। মাছ হয়ে গেছে রান্নার মতো, আর দরকার নেই। অনেক মাছ হয়ে গেছে। এখানে গাছে একটা মোচা হয়েছে, মোচাটা পেড়ে নিচ্ছে। এই জন্য মোচা পারলাম। এটা ঘন্ট রান্না করব, তবে এটা ভিডিওতে দেখাবো না। কিন্তু গাছের একদম টাটকা মোচার ঘন্টও কিন্তু খুব ভালো লাগে। দাটা বেঁধে নিয়ে এলে ঠিক হবে। মাছ সব লাফাচ্ছে দেখুন বন্ধুরা। মা এখানে মাছগুলো সব কেটে দিচ্ছে। সব মাছগুলো কেটে নিয়ে আমি পুকুর পাড় থেকে কুলেখাড়া শাকগুলো তুলে আনি। এই যে কুলেখাড়া শাক, কুলেখাড়া শাক দিয়ে একদম পুরো স্বাস্থ্যকর ঝোল হবে। আলু, বেগুন আর এই শাক।
ঝোলের মতো আমি শাক তুলে নিয়েছি, শাক তুলে নিয়ে চলে এসেছি, একদম পুরো টাটকা। আর ওইদিকে মাছ সব কাটা হয়ে গেছে। এটা ডিম আছে না, এই তো। ঝোলের জন্য আলুগুলো এরকম মোটা লম্বা লম্বা করে আমি কাটলাম। মা এদিকে মোচা ছাড়াচ্ছে। শাকগুলো সব একদম বাচ্চা আছে, শাকগুলো এগুলো 3 ভাগ করে নেব। এইভাবে কেটে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কুলেখাড়া শাক কিন্তু খাওয়া খুবই ভালো। উনান জ্বালিয়ে মাছের ডিম ছিল, ডিমগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, মাছের মধ্যে আগে থেকে লবণ মাখানো আছে, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। মাখিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। আমি রান্নার জন্য এখানে 4 পিস মাছ নিয়েছি, বাকি মাছগুলো রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, এরকমই ভেজেছি। একদম জ্যান্ত মাছের ঝোল, তাই খুব বেশি কড়া করছি না। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরো অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার ঝোলটা বসাবো। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আলু, বেগুন আর কুলেখাড়া শাক। লবণ, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে সবজিটা একটু ভাজবো। আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, আলুগুলো যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দেবো। আলুগুলো অনেকটা সেদ্ধ হয়েছে। সেখানে ধনে আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। সবজি খুব ভালো করে একদম মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি আরও একটু জল দেবো, আলুটা ভালো করে সেদ্ধ হবে। যেহেতু ঝোল করছি তাই জুসটা থাকবে।
ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নে, বড়া কটা খেয়েছিস? একটা। মোচার ঘন্ট কেমন হয়েছে বল? আজকে চিংড়ি মাছও নেই, আর মাছের মাথা থাকলেও ভালো হয় মোচার ঘন্ট। আর আমার ঝোল কে খাবে? সমৃদ্ধ বেগুন আলু। এটা কি শাক বল? এটা কুমড়ো, কুলেখাড়া শাক। এই শাকটা ভাতের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। কুমড়ো খাড়া। একদম হালকা হালকা করে ঝোল করেছি, মাছ নেই। কিরে কাটা? পুকুরের একদম জ্যান্ত মাছ, টেস্ট কেমন বল? ভালো। ঝোলটা ভালো লাগছে খেতে রে? পাতলা পাতলা ঝোল। পাতলা, গরমের জন্য পাতলা পাতলা ঝোল করেছি তো। ধনে বাটা আর জিরে বাটা দিয়ে রান্না করেছি, এই জন্য ভীষণ ভীষণ গরম হচ্ছে। বৈশাখ মাসে জল বৃষ্টি হয়েছিল। ওই বছর বৃষ্টি কম হয়েছে এরকম। অসম্ভব লাগছে ঝোলটা, মানে গরমের সময় এত হালকা পাতলা ঝোল বেশ ভালো লাগছে খেতে। আমি তাই একটু খেয়ে নিলাম। কতটা টেস্ট হয়েছে দেখলাম। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে।